হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। আশা করছি ভালো লাগবে। আর এটি হলো তেহারি রেসিপি। সঠিক ও সহজ উপায়ে ঘরোয়া রেসিপিতে ঝরঝরে তেহারি কিভাবে রান্না করা যায় আমি সেটাই নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখে নিন সঠিক ও সহজ উপায়ে ঘরোয়া প্রণালীতে ঘরোয়া রেসিপিতে ঝরঝরে তেহারি রান্না। প্রথমে আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি, অর্থাৎ মাটন নিয়ে নিয়েছি, আর ছোট করে টুকরো করে নিয়েছি, আর সব রকমের মাংস নিয়েছি বোনলেস। তো এখন যেহেতু তেহারি বানাবো, তো তেহারির মাংসগুলোকে কিন্তু ছোট করে নিতে হয়। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, তেহারি মশলা বানাবো সেই জন্য। এখানে রয়েছে আধখানা জায়ফল, কিছুটা দারচিনি, কিছুটা জয়িত্রী, বড় এলাচ একটা, 10টা মতো লবঙ্গ, আর কিছুটা গোলমরিচ, আর 5টা ছোট এলাচ। এবার এগুলোকে না ভেজে গুঁড়ো পাউডার আমি এখন বানিয়ে নেব। এখন দেখুন এরকম করে গুঁড়ো পাউডার বানিয়ে নিয়েছি। মিক্সিতে বেটে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এইভাবে গুঁড়ো পাউডার বানিয়ে নিয়েছি, মানে তেহারি মশলা আমি এখানে তৈরি করে নিয়েছি। তো এখন চাল নিয়ে নিয়েছি। এখানে বাংলাদেশে যেটা চিনি গুঁড়া বলে, আমাদের এখানে ইন্ডিয়াতে এটা গোবিন্দভোগ চাল বলে। এই চাল নিয়ে নিয়েছি 200 গ্রাম। এখন ভালো করে ধুয়ে নেব, এর জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে কষলে ভালো করে, যতক্ষণ না পাউডার ভাব দূর হচ্ছে ততক্ষণ জল পরিবর্তন করে কষলে ধুয়ে নিতে হবে। তো এখন এটাকে ধুয়ে দেখুন এরকমটা করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটা রাখা থাকা, যে এক্সট্রা জল থাকবে সেটা রাখা থাকতে থাকতেই শোক করে নেবে আর ঝরঝরে হয়ে যাবে। আর এখানে আমি 4টে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে মচলে এর কোয়াগুলোকে আলাদা করে নিচ্ছি। তো চলুন এখন চলে যাই মূল রান্নায়। এর জন্য আমি ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি। আর এখানে 60 থেকে 70 গ্রাম তেল নিয়ে নিয়েছি সরিষার। আর তেহারি রান্না করতে সরিষার তেল খুবই ভালো লাগে, মানে অবশ্যই দরকার, সেই জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে 70 ml মতো, মানে একটু বেশিই তেল লাগে আর সর্ষের তেলে রান্না করতে হয়। এই জন্য দিয়ে ভালো করে গরম করে এই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। খুব বেশি ভাজা দরকার নেই, ঢাকনা দিয়ে একটুখানা নরম হলেই এটা হয়ে যাবে। বেশ একটু নরম যেরকমটা আর কি হয়, তো দেখুন এরকমটা নরম হলেই কিন্তু পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 2 চামচ আদা বাটা। এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা কোনো হলুদের ব্যবহার হয় না। তো আমি এখন এই মশলাগুলোকে যতক্ষণ না সুন্দরভাবে ভাজা হচ্ছে ততক্ষণ, মানে গন্ধ যাচ্ছে ততক্ষণ ভেজে নিচ্ছি। তো দেখুন ভাজাটা প্রায় অনেকটাই মানে গন্ধটা চলে গেছে, হয়ে এসেছে। তো এই অবস্থাতে এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধুয়ে ছোট করে টুকরো করে নেওয়া বোনলেস মাটনের টুকরোগুলো, অর্থাৎ খাসি মাংসের টুকরোগুলো। এখন স্বাদের জন্য দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে 6টা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কার গন্ধটা খুবই সুন্দর হয় আর স্বাদটাও খুব ভালো হয়। তাছাড়া এখানে কোনো গুঁড়ো মশলার ব্যবহার যেহেতু হয় না, সেই জন্য ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখানে এই মাংসগুলোকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, যে জল মাংস থেকে মশলা থেকে বেরোবে ওই জলেই আমি পুরো মাংসটাকে সেদ্ধ করব। এখন ঢাকা দিয়ে কিছুটা রান্না করে নিয়ে এবার যে তেহারি মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা সবটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এখানে 4 চামচ মতো ঘরে পাতা, 1 বলকা টক দই রয়েছে। এখন মানে 1 বলকা টক দইটা হচ্ছে যে টক কম হয়, মানে একবার দুধ ফুটিয়ে সেই দুধের দই করে নেওয়া, তাহলে ভীষণই ভালো হয়। তো দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে পুরোপুরি 40 মিনিট ছেড়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। 40 মিনিট পর দেখুন এখানে প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এখন এই মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে ততক্ষণ এবার ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন এরকম করে ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি, একদম তেল ছাড়া হয়ে গেছে। মশলার যে এক্সট্রা কোনো এখানে রস নেই, মশলা থেকে যে রসগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। এরকম করে ভেজে নিতে হবে তেহারিটা, মানে তেহারি রান্নার এই মাংসটা, তাহলে খুব মজার হয় তেহারিটা। তো এখন তুলে নিচ্ছি মশলা সমেত এই মাংসটা, আর যে তেল থেকে যাবে ওই তেলের মধ্যে বাকি রান্নাটা করব। তো এখন মাংসগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে
তুলে নিচ্ছি। এখানে আপনারা যদি মনে করেন যে আমি জল দেব, মানে জল দিয়ে মাংসটা রান্না মানে সেদ্ধ করব, তাহলেও করতে পারেন, কিন্তু এইভাবে করলে একটু বেশি মজার হয়। তো দেখুন এরকমভাবে সুন্দরভাবে মাংসটা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে, মানে 90% এখানে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। চালগুলো যে এক্সট্রা জলটা মানে রসটা ছিল চাল ধোয়ার পরে সেটা শুষে নিয়েছে আর ঝরঝরে হয়ে গেছে। এখন যে মাংস কষানো তেল রয়েছে ওই তেলের মধ্যে চালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই চালগুলো ভাজার উপরেও কিন্তু নির্ভর করে এই তেহারির স্বাদ আর ঝরঝরে মানে হবার ব্যাপারটা। তো এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন এরকমটা যখন একটু সাদা সাদা হয়ে আসবে তখনই হয়ে যাবে, মানে এটা পুরোপুরি সুন্দরভাবে ভাজা। তো এখন যেহেতু আমি এখানে 200 গ্রাম চাল নিয়ে নিয়েছি, এই জন্য এর ডবল থেকে সামান্য একটু কম জল দিয়ে দিচ্ছি। মানে 1 কাপ যদি চাল নেন তাহলে 2 কাপের একটু কম জল দিয়ে দেবেন। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। তো তার আগে আমি এখানে মশলা হিসাবে কাঁচা লঙ্কা 4টে চেরা, আর এখানে 3 চামচ গুঁড়ো দুধ আর স্বাদের জন্য হাফ চামচ লবণ দিয়ে দিলাম, যেহেতু চাল আর জল দেওয়া হয়েছে সেই জন্য। তো এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ফুটতে দিতে হবে। আর এখন হাই ফ্লেমে বেশ 3-4 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। ফুটালেই এই চালটা একটু জলটা শুষে নিয়ে বেশ একটু ভাত ভাত হয়ে আসবে। তো ঢাকনা খুলে 3-4 মিনিট পর এরকমটা হয়েছে, অনেকটাই জলটা শুষে নিয়েছে আর কি। তো দেখুন আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে 2 মিনিট ফোটালেই কিন্তু এরকমটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটু একটু রস রস রয়ে গেছে। তো এরকম করে চালগুলোকে মানে ভাতগুলোকে উপর নিচ করে দিতে হবে। এবারে যে মাংসটা আমি তুলে রেখেছিলাম ওই মাংসগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেব। এরকম অবস্থাতেই দিতে হবে, যখন একটু ভাতটা রস রসে থাকবে এই অবস্থাতে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তাহলে পরে বাকি রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন ভাতগুলোকে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এইখানে খেয়াল রাখতে হবে যেহেতু এটা নরম, সেই জন্য হালকা হাতে নেড়ে মিশাতে হবে, নাহলে ভাতগুলো গলে বা মানে ল্যাপ্টো হয়ে যেতে পারে, ভেঙে যেতেও পারে। তো আমি যেহেতু বাঙালি সেই জন্য তেহারিতে একটু মিষ্টি ভাব আনার জন্য 1 চামচ এখানে গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আপনারা তেহারিতে হয়তো চিনি দেন না, কিন্তু আমি একটুখানি দিই। তো চিনি দেওয়ার পরে আলতো হাতে এটাকে মিশিয়ে দিচ্ছি। তো এটা গরম, তো অনেকটাই রসটা শুষে নিয়েছে আর কি। তো সুন্দরভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ রেখে দিতে হবে 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখুন একদম পুরোপুরি জলটা শুষে নিয়েছে। তো এখন উপর নিচ করে দিতে হবে চালগুলো, যাতে ভেতর নিচের চালগুলো উপরে আসে, উপরের চালগুলো নিচে চলে যায়, মানে ভাতগুলো আর কি। ফ্লেম অফ করে নামিয়ে দিতে হবে। নামিয়ে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। যেহেতু তেহারি সাধারণত হালকা একটু গরম অবস্থায় পরিবেশন করা হয়, তো সেরকম করে আপনারা পরিবেশন করে দেবেন। এখানে একটা মানে সুস্বাদু মশলাদার দারুণ মজার একটা তেহারি আমি এখানে বানিয়ে ফেলেছি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভীষণই মজার হয়েছে আর খুবই ভালো লাগবে খেতে। তো আপনারা প্রায়ই এটা তৈরি করবেন। তাহলে বন্ধু নেক্সট একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।